হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। প্রতি রবিবার আমরা চেষ্টা করি চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করার। আমরা চৈতন্য চরিতামৃতে আছি আদিলীলা প্রথম অধ্যায়ে। আজকে আমরা 92 শ্লোক থেকে পড়বো, 92, রাইট? তো শুরুতেই জয় রাধা মাধব দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीर्थे नमो नमः। अनार्पितां चरिं चिरात् करुणावतीर्णं कालसमर्पयितम् उन्नत उज्ज्वलरसं स भक्तिश्रिया हरे पुराता सुन्दरा दुति कदम्ब सन्धिपिता सदा हृदय कान्दरे स्फुरता वसचिनन्दना आजानुलम्बिता भुजा उत्कनकवदाधौ सङ्कीर्तनाय कपितर कमलायताक्ष विश्वम्भरा দ্বিজাভার যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয়া কর করুণাবতীর্ণ পঞ্চতত্মাকাম কৃষ্ণাম ভক্ত রূপ স্বরূপাকাম ভক্তবতরম ভক্তাক্ষম নম ভক্ত শক্তিকাম। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো গত ক্লাসে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ শ্লোক পড়েছিলাম। যারা গত ক্লাসে জয়েন করেননি, করতে পারেননি, হ্যাঁ, তাদেরকে অনুরোধ করছি, আমি যে ইউটিউব লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি সেই ক্লাসটা একটু শুনে নেবেন, কারণ সেটা খুব একটা গুরুত্বপূর্ণ শ্লোক ছিল। সেইখান থেকে আমাদের আজকের ক্লাসের প্রথমে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করব। সেই শ্লোকটা ছিল 91 শ্লোক, 91 নম্বর শ্লোক। 91 নম্বর শ্লোকে এই শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে? চৈতন্য চরিতামৃততে উল্লেখ আছে, কিন্তু এই শ্লোকটা আসলে কোথা থেকে নেওয়া হয়েছে, রেফারেন্স কোথাকার? শ্রীমদ্ ভাগবতম থেকে না হয়েছে মাতাজি। শ্রীমদ্ ভাগবতম থেকে, শ্রীমদ্ ভাগবতমের প্রথম দিকের শ্লোক। হ্যাঁ, প্রথম দিকের শ্লোক। 2 নম্বর শ্লোক হয়তো বা, ধর্ম প্রযোজিতা কৈটেব। তো এই শ্লোকটিতে আমরা যে গত ক্লাসে পুরো ক্লাসটাই আলোচনা করেছিলাম, এই শ্লোকটি কেন গুরুত্বপূর্ণ, কি কি বিশেষ বিশেষ জিনিসগুলো এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, কি কি ছিল, শ্লোকটা কেন গুরুত্বপূর্ণ, কি কি ব্যাখ্যা করা হয়েছে, কি কি উল্লেখ করা হয়েছে এই শ্লোকে? শ্লোকে বিশেষ করে কৈতব ধর্ম বর্জন করার কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা মানে আর কি কি হুম, আমরা শিখেছিলাম? শিখেছি জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম বর্জন করে ভাগবতের যে গুরুত্ব সেটা বর্ণনা করেছে। জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম বর্জন করে ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করে, এবং যা কেবল নির্মৎসর ব্যক্তিরাই হৃদয়ঙ্গম করতে পারে। আর পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ দূর হয়, হুম। এবং কেউ যদি তার শ্রদ্ধাবনত চিত্তে ভাগবত শ্রবণ করেন তাহলে ভগবান তার হৃদয়ে আম, স্থান দখল করে। এটা পুরা তাহলে শ্লোকটা। হ্যাঁ, এগুলো কি? এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের গুণ, যেটা গুণ। 8টি গুণ, টোটাল 8টি গুণ এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এই জন্য এই শ্লোকটি আহ, মানে খুব গুরুত্বপূর্ণ, যে এই শ্লোকটি আমাদেরকে ব্যাখ্যা করে যে শ্রীমদ্ ভাগবত পাঠ কেন গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে 8টি কোয়ালিটি, শ্রীমদ্ ভাগবতে 8টি কোয়ালিটির কথা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, এজন্য আমি বলছি যারা কত ক্লাসে জয়েন করতে পারেন নাই, আমাদের ইউটিউব লিঙ্কটা যেটা, সেটা ক্লাসটা শুনে নেবেন। তারপরে এই শ্লোকে ধর্ম প্রহজিতা কৈটব, এই কথাটার মানে কি? কৈটব ধর্ম কি? ধর্ম প্রহজিতা কৈটব। হ্যাঁ, হরে এই কৃষ্ণ মাতাজি, বলবো? হ্যাঁ, বলেন। প্রণাম। প্রণাম। ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে ভুক্তি মুক্তি বাসনাযুক্ত করতে হবে। আর হচ্ছে কৈতব ধর্ম অর্থ ছল না না, ধর্ম। প্রথমটা আবার বলেন, কি বললেন? ধর্ম প্রহজিতা কৈটব, এর মানেটা কি বলেন, কি ধর্ম বলছেন? হ্যাঁ, ধর্ম কি বল, আবার বলেন। ধর্ম প্রহজিতা কৈটব, এই কথাটার মানে কি? ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে প্রতারণামূলক প্রতারণামূলক মাতাজি। ভুক্তি মুক্তি সব সব ধর্ম বাসনাযুক্ত। বর্জন করতে হবে? সম্পূর্ণরূপে বর্জন করে ভুক্তি মুক্তি বাসনাযুক্ত। হ্যাঁ। কৈতব ধর্ম অর্থ ছল ধর্ম। না, আমার প্রশ্নটা হলো ধর্ম প্রহজিতা কৈটব, এই কথাটার হ্যাঁ, মানে কি? হরে কৃষ্ণ মাতাজি। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে প্রতারণামূলক ধর্মকে প্রত্যাখ্যান করা। হ্যাঁ, ধর্ম প্রহজিতা কৈটব বলছে যে কৈটব ধর্ম ত্যাগ প্রত্যাখ্যান করা। করো। হ্যাঁ, কৈটব ধর্ম যেটা মাতাজি বলছেন কি, জড় কামনা বাসনা, হ্যাঁ, সেই যুক্ত। রকম ধর্মটাকে কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে। প্রত্যাখ্যান করতে হবে। এবং ধর্ম প্রহজিতা কৈটব ধর্ম, সেই ধর্মটাকে বলছে। হ্যাঁ, কৈটব ধর্ম, সব রকমের ধর্ম না। হ্যাঁ, তারপর কৈটব ধর্মের মানেটা কি? যে ধর্মগুলো কি শুধুমাত্র জড়
কামনা, জড় ভক্তি, কামনা বাসনাযুক্ত, মুক্তি, মুক্তি হ্যাঁ, বাসনাযুক্ত, এইটা বাসনাযুক্ত হচ্ছে কৈটব কৈতব ধর্ম। ধর্ম। ঠিক ঠিক আছে। আছে মাতাজি। হ্যাঁ। আর কি পরের প্রশ্নটা ছিল যে পরা এবং অপরা ধর্ম কি? এর হরে কৃষ্ণ সাথে মাতাজি। এর সাথে কৈটব ধর্মের সম্পর্ক কি? পরা ধর্ম শ্রীকৃষ্ণের সেবা করা। ঠিক আছে মাতাজি। আর অপরা ধর্ম? আর অপরা ধর্ম জড় জগতের কার্যক্রম সম্পর্কে যা করা হয় অপরা ধর্ম। আচ্ছা, ঠিক আছে শালকা মাতাজি। হ্যাঁ, হ্যাঁ। এখন এর সাথে কৈটব ধর্মের সম্পর্ক কি? এই পরা সবসময় ইন্দ্র, হ্যাঁ, এই পরা ধর্ম এবং অপরা ধর্ম দুইটা আমরা জানলাম, এদের সাথে কৈটব ধর্মের সম্পর্কটা কি? অপরা ধর্ম সবসময় ইন্দ্রিয় তৃপ্তির জন্য পালন করা হয়, তখনই অপরা ধর্ম কৈতব ধর্মে পরিণত হয়। হ্যাঁ, যখন অপরা ধর্ম ত্যাগ করতে হয় না, অপরা ধর্ম পালন করতে হবে, কিন্তু অপরা ধর্মটা যখন আমাদের ইন্দ্রিয় সুখভোগের জন্য কেবলমাত্র আমরা ব্যয় করে থাকি, তখন সেটা কি হয়ে যায়? কৈটব ধর্ম। এবং শ্রীমদ্ ভাগবতম কি বলছে? সেই কৈটব ধর্ম ত্যাগ করো, সে কৈটব ধর্মটা ত্যাগ করো। হ্যাঁ। তারপর শ্রীমদ্ ভাগবতম বোঝার জন্য কি গুণ অর্জন করতে হয়? মাতাজি শ্রীমদ্ যে 8টা গুণ সেটা এখানে বলতে হবে না? একটা গুণ, একটা একটা। গুণ। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতম বোঝার জন্য কি গুণ অর্জন করতে হবে? হৃদয় নির্মল হতে হবে। হ্যাঁ, কলুষমুক্ত নির্মৎসর। গুণ, নির্মৎসর। নির্মৎসর, হ্যাঁ, মৎসর্য। মাৎসর্য মানে কি? কি গুণ? ও, হ্যাঁ, মাৎসর্য কি মানে? মাৎসর্য হিংসা মানে হচ্ছে, অহংকার, হ্যাঁ, হিংসা। হিংসা, হিংসা অহংকার অহংকার। দূরীভূত করতে হ্যাঁ, হবে। সেটা। আর নির্মৎসর মানে যখন হৃদয়ে সেগুলা হিংসা শূন্য, কলুষতা নাই। শূন্য। হ্যাঁ, দেখেছেন কত ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, কারোর প্রতি হিংসা সবচেয়ে ক্ষতিকারক, কারোর ভালো না দেখা। আমাদের টেন্ডেন্সি এইটা, রাইট? যখন কারোর ভালো হয় শুনতে ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু কারোর যখন কিছু খারাপ হয় তখন গিয়ে খালি জিজ্ঞেস করি, কি হলো উনার, কি হলো উনার? আরে ওর খারাপ হয়েছে, আমার শুনে লাভটা কি? কিন্তু আমাদের ওইখানেই আগ্রহটা বেশি থাকে, বেশি। তাই না? কিন্তু কারোর কোনো কিছু ভালো হলে তখন আর মন, তখন কি হয়, আমাদের টেন্ডেন্সি আমি বলছি, কারোর কোনো ভালো হলে তখন মন থেকে অটোমেটিক্যালি কম্প্যারিজন আসে, যে ওর এটা হলো, আমার কবে হবে? ওর এটা হলো, ভালো হয়েছে ওর জন্য, সেটা কিন্তু চিন্তা করি না। মনে হয় ওর এটা হলো, আমার তো এটা নাই, আমার কবে হবে? হুম। এটা হচ্ছে টেন্ডেন্সি। ওই যে একটা ক্লাসে বলেছিলাম না, যে মৌমাছির মতো টেন্ডেন্সি আর মাছির মতো টেন্ডেন্সি, মনে আছে কারণ? ব্যাখ্যা করেছিলাম। হুম। মৌমাছির টেন্ডেন্সি কি? মধু সংগ্রহ করা, হ্যাঁ, বড় করে মানে তৈরি করা। আর মাছির হলো যে ক্ষতি করা, মাছির টেন্ডেন্সি। না, সেটা না, মাছি ক্ষতি ময়লাতে করে না, বসে। মাছি তো ক্ষতি করে না, ময়লাতে করে। বসে। কিন্তু টেন্ডেন্সিটা কি থাকে? মাছি। মৌমাছির টেন্ডেন্সি কি থাকে আর মাছির টেন্ডেন্সি কি থাকে? হরে কৃষ্ণ মাতাজি, মৌমাছি মধু খায় আর হ্যাঁ। মাছি মলা থেকে খাবার খায়। হ্যাঁ, মৌমাছি খারাপ জায়গা থেকেও ভালো জিনিসটা খুঁজে বের করে। হ্যাঁ, যে ইসের মধ্যে যদি আহ, নোংরা নোংরা কর্দমাক্ত জায়গায় যদি ফুল থাকে, সেই হ্যাঁ, সেই ফুল ফলের থেকে সে মধু, গিয়ে মধুটা নিয়ে আসবে। মধু আর আহরণ করে। মাছে কি করে? খালি ময়লা। ভালো জায়গায়ও যদি পচা জিনিসটা পড়ে থাকে, সেইখানে গিয়েই বসবে। রাইট? তো আমাদের এরকম টেন্ডেন্সি, হ্যাঁ, আমাদের এরকম টেন্ডেন্সি, কিন্তু আমাদের সেটা দূর করতে হবে। কেন? কারণ কি? আমরা বলেছিলাম অনর্থ নিবৃত্তির সর্বোচ্চ যেটা ক্ষতিকারক সেটা হচ্ছে কি? মাৎসর্য। কারণ এই জিনিস দিয়ে ভগবানের সেবা করা যাবে না, এর জন্য এটা সবচেয়ে ক্ষতিকারক। আচ্ছা, তাহলে কি এই শ্রীমদ্ ভাগবতম, এই যে আমরা তো পড়ার চেষ্টা করছি, যদি আমাদের হৃদয় নির্মল না হয়, শুদ্ধ না হয়, কি করে? বোঝা যাবে না, বোঝা যাবে না। ঐকান্তিক চিত্তে শ্রীমদ্ ভাগবতম শ্রবণের ফলে কি লাভ হয়? ঐকান্তিক চিত্তে
চম্পকলতা মাতাজি বলতে যাচ্ছেন, কিন্তু না, ওনার মাইকটা মিউট করা। মাতাজি মনে হয় বলতেছে আনসারটা। হ্যাঁ, কিন্তু মাইকটা মিউট করা মাতাজিকে শিখিয়ে দেওয়া দরকার কিভাবে মাইক আনমিউট করতে হয়। কেউ আছে মাতাজি কাছে মাইকটা আনমিউট করতে? আছে কেউ কাছে? সমস্যা। এই তো, এখন বলেন, ঐকান্তিক চিত্তে শ্রীমদ্ ভাগবতম শ্রবণের ফলে কি লাভ হয়? ভগবান শ্রীকৃষ্ণ হৃদয়ে স্থান গ্রহণ করে। হ্যাঁ, সাধ্য হৃদয় অবরুদ্ধায়, তখন ভগবান মনের মধ্যে কি অবস্থান। স্থান দখল। অবরুদ্ধ মানে কি? অবরুদ্ধ বদ- মানে কি? বাংলা শব্দ অবরুদ্ধ, বদ্ধ হয়। বদ্ধ হয়ে যায়। ভগবান একবার ঢুকে গেলে তখন দরজা বন্ধ করে দেই আমরা, যে তুমি এখন এখানেই থাকো। হুম, এর জন্য কি ঐকান্তিক শ্রবণ। ঐকান্তিক শ্রবণ মানে কি? খালি বলে না, কান দিয়ে ঢুকে কথা কিছু তো বুঝো না, বলি না আমরা? হ্যাঁ, কান দিয়ে কথা ঢুকে সেটা কোথায় যেতে হবে? মনে, অন্তরে। অন্তরে যেতে হবে। অন্তরে যেতে হবে, তাহলে হলো সেটা হলো শোনা। হুম, হিয়ারিং, লিসেনিং। আমরা যখন ছেলে মেয়েদের কোনো কিছু বুঝাই, কোনো কিছু বলতে চাই, তারা কি শুনে শুনে, আরে তুমি তুমি আমার কথা শুনছো, কান দিয়ে ঢুকছে কথা, কান দিয়ে ঠিকই ঢুকে, মনে যায় না, হৃদয়ে যায় না। তো আমাদের ভাগবতম শ্রবণ করতে হবে, ভগবানের বাণী শ্রবণ করতে হবে কি ঐকান্তিক ভাবে। ঠিক আছে, এই গেল প্রশ্ন। আমরা পরবর্তী শ্লোকে যাই। একটু ওয়েট করেন, আমি এটা লোড করে নিই। হরে কৃষ্ণ মাতাজি, কত পাতা কত নম্বর শ্লোক? আজকে আমরা 92 শ্লোক। 92, 92 নম্বর। হুম, তাহলে এটা কন্টিনিউ হচ্ছে আর কি। গত সপ্তাহে আমরা যেটা পড়েছিলাম কি কৈটব্য ধর্ম প্রত্যাখ্যান করতে বলেছে শ্রীমদ্ ভাগবতমে। এরপর আদিলীলা, হ্যাঁ, সরি, আদিলীলা, আদিলীলা। হ্যাঁ আদিলীলা। মাতাজি, আমরা তো আদি লীলাই পড়ছি। হ্যাঁ, ঠিক হুম, আছে। তারপর কৃষ্ণদাস গোস্বামী কন্টিনিউ করছে যে এই যে অজ্ঞতার যে মূল কারণ সেই সম্বন্ধে সে বলছে। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈটব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। দেখেন, কৈটব প্রধান, যে কৈটব ধর্মের কথা বলছি আমরা, না? কৈটব ধর্ম কি? জড় ভুক্তি মুক্তি বাসনা। বাসনা। হ্যাঁ, সেটা হচ্ছে কৈটব ধর্ম। এক এক কথায় যদি আমি বলতে চাই, কৈটব ধর্ম কি? জড় ভুক্তি মুক্তি। ভুক্তি মানে ভোগের ভোগ বাসনা, করা। আর মুক্তি হলো কি? মুক্তি হয়ে যাওয়ার বাসনা, হুম, মুক্ত হয়ে যাওয়ার বাসনা। তো তাদের মধ্যে যাই বলছি সেখানে বলছে তার মধ্যে মোক্ষ বাঞ্ছা। মোক্ষ মানে কি? মুক্তি। মোক্ষ বাঞ্ছা হচ্ছে সবচেয়ে মানে খারাপ কৈটব ধর্ম। মোক্ষ লাভ হ্যাঁ, করা। ভোগ করার বাসনাও আছে, কিন্তু মুক্ত হওয়ার বাসনা যেটা, যেটাকে বলে সাযুজ্য মুক্তি, সেটা হচ্ছে কি কৈটব প্রধান। কৈটব ধর্মের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। যা কেন নিকৃষ্ট? যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর ধান। কি ডেঞ্জারাস কথা না? অন্তর কৃষ্ণ ভক্তি একদম নষ্ট হয়ে যাবে। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আদি কৈটব ধর্মগুলির মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মোক্ষ বাসনা হচ্ছে সবচাইতে বড় আত্মপ্রবঞ্চনা। কেননা তার ফলে কৃষ্ণ ভক্তি চিরতরে অন্তর্হিত হয়ে যায়। তাৎপর্য শিল প্রভুপাদ বলছে, শিল প্রভুপাদ কি জয়। নিরাকার ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা হচ্ছে সবচাইতে সূক্ষ্ম ধরনের নাস্তিকতা। সূক্ষ্ম ধরনের নাস্তিকতা। নাস্তিক মানে কি? নাস্তিক, নাস্তিক কথার মানে কি? যারা ভগবানকে মানে না। যারা আমার ভগবানকে, মধ্যে হ্যাঁ, যারা ভগবানকে মানে না। হ্যাঁ, তো এখন দেখেন সেই সমস্ত মানুষ যারা ব্রহ্মে লীন হয়ে যেতে চায়,
হ্যাঁ, তাদেরকে শিল প্রভুপাদ বলছে তারা হচ্ছে সূক্ষ্ম ধরনের নাস্তিকতা তাদের মধ্যে থাকে। হুম। মোক্ষ বাঞ্ছার আবরণে আচ্ছাদিত হয়ে এই ধরনের নাস্তিকতাকে যখনই প্রশ্রয় দেওয়া হয়, তখনই ভগবত ভক্তির মার্গে অগ্রসর হওয়ার যোগ্যতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে প্রতারণামূলক ধর্মের মধ্যে সবচেয়ে প্রতারণা হচ্ছে, সর্বোচ্চ যে প্রতারণা সেটা কি? মোক্ষ বাঞ্ছা। মোক্ষ বাঞ্ছা, রাইট? আমরা মোক্ষ সম্বন্ধে পড়েছিলাম। মোক্ষ মানে কি? মোক্ষ লাভ। অনেক ধরনের মুক্তি আছে, তার মধ্যে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। ব্রহ্মে লীন হয়ে যাওয়াটা কি? সাযুজ্য মুক্তি, যেখানে কোনো নিজের অস্তিত্ব আর থাকে না। থাকে না। নিজের অস্তিত্ব আর থাকে না। এর ফলে কি হয়? কৃষ্ণ ভক্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে কি হয়? কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। তারপর বলছে কি? প্রশব্দেন মোক্ষাভি সন্ধিরপি সন্ধিরপি নিরস্ত ইতি। হ্যাঁ, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের মহান ভাষ্যকার শ্রীধর স্বামীকৃত একটি টিকা। তিনি বলছেন যে, বললাম না, ধর্ম প্রহজিতা কৈটব, সে প্রশব্দের দ্বারা মোক্ষ বাসনাকে সম্পূর্ণরূপে বর্জন করা হয়েছে। ধর্ম প্রহজিতা, প্র মানে হচ্ছে কি? সম্পূর্ণরূপে বর্জন করা। বর্জন করা। তো এই গেল প্রথম স্তরের অজ্ঞানতা। আমরা এখন এতক্ষণ কি অজ্ঞানতা সম্বন্ধে পড়ছি, রাইট? সেই যে শ্লোকের মানে কন্টিনিউয়েশন, যেখানে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কি করতে এসেছে? তমানুদ। মনে আছে সেই শ্লোকটা? মানে অন্ধকার নাশ করার জন্য, হ্যাঁ, অজ্ঞানতার অন্ধকার। তমানুদ, যেটা প্রথম। এখন কিন্তু আমরা চ্যাপ্টারের যে সেকেন্ড শ্লোকটা ছিল, সেই শ্লোকেরই ব্যাখ্যা এতক্ষণ পর্যন্ত পড়ছি আমরা, এখনো চলছে। তো সেই শ্লোকে কি বলা হয়েছিল? তমানুদ, তারা চন্দ্র এবং সূর্যের মতো এসে কি একই করেছিল? সময় উদিত হয়েছিল, অন্ধকার দূর অন্ধকার করেছিল। দূর করেছিল। এখন সেই যে অজ্ঞানতার অন্ধকার, হুম, সেটা গেল প্রথম লেভেলের যে অজ্ঞানতা, এতক্ষণ পর্যন্ত আমরা সেটাই শুনলাম। সেটা কি? প্রতারণামূলক ধর্ম। ধর্ম। হ্যাঁ, সেগুলো হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এবং মোক্ষ হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। হ্যাঁ, এরপর কৃষ্ণদাস গোস্বামী দ্বিতীয় দ্বিতীয় স্তরের অজ্ঞানতার কথা বলবে। প্রথম স্তরের অজ্ঞানতা কি গেল? মোক্ষ। প্রতারণামূলক ধর্ম। এখন হচ্ছে দ্বিতীয় স্তরের অজ্ঞানতার কথা বলবে। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। কি বলছে? কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যে সমস্ত কর্ম, তা শুভই হোক বা অশুভই হোক, সেই সমস্ত জীবের তমগুণজাত অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। তাৎপর্য শিল প্রভুপাদ বলছে, এই পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভুকে যে চন্দ্র ও সূর্য ও চন্দ্রের সঙ্গে তুলনা করা হয়েছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জীব হচ্ছে চিৎ স্ফুলিঙ্গ, এবং কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে ভগবানের সেবা করাই হচ্ছে তার স্বরূপত ধর্ম। তথাকথিত পুণ্য কর্ম এবং নানা রকমের সংস্কার, পুণ্য এবং অথবা পাপ কর্ম, এমনকি জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা, এই সব কিছুই চিৎ স্ফুলিঙ্গের আবরণ বলে বিবেচনা করা হয়। জীবকে অবশ্যই এই সমস্ত অনাবশ্যক আবরণ থেকে মুক্ত হতে হবে এবং পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের উদ্দেশ্য হচ্ছে আত্মার এই অজ্ঞানতার অন্ধকার দূর করা। তাদের আবির্ভাবের পূর্বে এই সমস্ত অনাবশ্যক কার্যকলাপ জীবের কৃষ্ণ ভাবনামৃতকে আচ্ছাদিত করে রেখেছিল। কিন্তু এই দুই ভাইয়ের আবির্ভাবের পর থেকে মানুষের হৃদয় ক্রমশ নির্মল হচ্ছে এবং তারা পুনরায় তাদের কৃষ্ণ ভাবনাময় স্বরূপে অধিষ্ঠিত হচ্ছে। তো একটু যদি আমরা পিছনে ফিরে তাকাই, যে আমরা অজ্ঞানতা সম্বন্ধে কেন পড়ছি? কেননা আমরা হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে
ডুবে আছি, এবং আমাদেরকে সেই অন্ধকার থেকে বের করে আনার জন্য চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু সূর্য এবং চন্দ্ররূপে উদিত হয়েছেন। তো এইখানে এই শ্লোকে দ্বিতীয় স্তরের অজ্ঞানতার কথা বলা হচ্ছে, তা হলো কি? শুভাশুভ কর্ম। কি দ্বিতীয় স্তরের অজ্ঞানতা? শুভাশুভ কর্ম। যে কোনো ধরনের কর্মই তা শুভ হোক বা অশুভই হোক, কথাটা বুঝবেন, যে ধরনের কর্ম শুভ কর্মই হোক অথবা অশুভ কর্মই হোক, কিন্তু সেটা যদি কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক হয়, হ্যাঁ, তাহলে সেটা হবে অজ্ঞানতা। সে কর্ম করাটা হবে অজ্ঞানতা, এবং সেটা কি হয়? তমোগুণ থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, তো আমরা এর আগে পড়েছিলাম কি, ভক্তির অনুকূল মাত্র, বলেন মনে আছে কারণ? ভক্তির অনুকূল মাত্র কার্যের অস্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। কেউ এই কথাটা এর আগে আমরা ব্যাখ্যা করেছিলাম, কেউ বলতে পারবেন এর মানে কি? বলবো? কৃষ্ণ, সরি, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। মানে কি কথাটা? ভক্তির অনুকূল হিসাবে সুচিতা ভগবান মাতাজি বলেন, মনে না থাকলে হবে। মনে নাই। আচ্ছা, মন্দাকিনী মাতাজি বলেন। বলেন মাতাজি। বলছি, শুনতে পাচ্ছেন না? না, শোনা যাচ্ছে? এখন শোনাচ্ছে, বলেন। আচ্ছা, ভগবানের প্রীতিবিধানের জন্য যদি আমরা যেটা কাজ করি সেটা অনুকূল পরিবেশে করলে সেটা আমাদের হবে। আর যেটা আমরা ভগবানের প্রীতিবিধানের জন্য করব না, আমাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য করব, সেটা হলো প্রতিকূল পরিবেশে করছি। সেটা আম, মানে হবে, কি বলে, ভগবানের প্রতি বিরুদ্ধাচরণ করা হবে আর কি, যে ওটা বর্জনীয় আমাদের। কিন্তু যেটা আমাদের ভগবানকে প্রীতিবিধান করতে পারবো সেটাই আমাদের নেওয়া উচিত আর কি। হ্যাঁ, সিম্পলি বলতে গেলে কি হবে, যে যে কাজ করতে গেলে যে কোনো ধরনের কাজ করা। কারণ দেখেন, ভগবদ গীতায় ভগবান বলেছেন কি, যে তোমার কর্ম করাতে কি আছে? অধিকার অধিকার আছে। আছে, কর্মণ্যে কর্মফলের অধিকার নেই। বাদিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার কর্ম করাতে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে কোনো অধিকার নাই। এবং কর্ম ফল পাওয়ার পর তুমি যদি বলো যে আমার দ্বারাই হয়েছে, সেটাও তুমি বলতে পারবা না। এবং তুমি যদি বলো যে না আমি কোনো কর্মই করব না, সেটাও তুমি করতে পারবা না। তার মানে ভগবান তিনটা জিনিসের কথা বলেছে তুমি করতে পারবা না, তোমার সেখানে কোনো অধিকার নাই। কি বলছে? কর্ম ফলে অধিকার নাই, কর্মফল পাওয়ার পরে তুমি বলতে পারবে না যে এটা আমি করেছি, আমি করেছি। আমি আর করেছি, কি, আমি বলতেও পারবো না যে আমি কর্ম করব না। কর্ম করব তিনটা না। জিনিসের কথা ভগবান বলেছে করতে পারবে না, আর শুধুমাত্র একটা কথা বলেছে কি, তোমার কর্ম করতে হবে। বুঝতে পেরেছেন? তোমার কর্ম করতে হবে। তা এখন সে কর্মটা কি কর্ম করতে, কারণ একটা জিনিসই আমরা করতে পারি, রাইট? নিষ্কাম কর্ম। হ্যাঁ, নিষ্কাম কর্ম যোগ করতে হবে, যেটা কি শুধুমাত্র খেয়াল রাখতে হবে আমি যে কর্মটা করছি এই কর্মের মাধ্যমে আমি কি কৃষ্ণের সাথে যুক্ত হতে পারছি কিনা। তার মানে সেই কর্মটা কি অনুকূল, ভক্তির ভক্তির অনুকূল। অনুকূল। সুচিত্রা মাতাজি আজকে ভালো করে শুনেন, নেক্সট টাইম আবার যখন জিজ্ঞেস করবো মনে রাখবেন, ঠিক আছে? তার মানে যখন নাকি কর্ম আমরা করব, মনে করব যে বুঝতে পারবো এই কর্মটা আমাদেরকে কৃষ্ণের সাথে যুক্ত করছে, সেটা কি কর্ম? ভক্তির অনুকূল কর্ম, অনুকূল। অনুকূল। হ্যাঁ, আর যখন যে কর্মটা করলে বুঝতে পারবো যে আমরা থেকে এটা ভগবান থেকে দূরে নিয়ে যাবে, ভগবানের প্রীতি সাধন হচ্ছে না, ঠিক আছে, সেই কর্মগুলা, সেই কর্ম তো করতে বর্জনই করেছে, বলেছে ভাব ও ভাবটাও বর্জন করতে হবে। হ্যাঁ, ভক্তি প্রতিকূল ভাব, ভাবও বর্জন করতে হবে। হ্যাঁ, তার মানে একটা হচ্ছে কি, কর্ম করতে হবে কোনটা ভগবানের প্রীতি সাধনের জন্য, আর বর্জন করতে হবে কোনটা যেটা ভগবানের প্রীতি সাধন হচ্ছে না। করে না। হ্যাঁ,
ঠিক আছে? তো এখানে বলছে যে শুভ কর্ম। হ্যাঁ, আমরা বলতে পারি যে আমি তো ভালো কাজই করছি, ভালো মানুষের জন্য ভালো কাজ করছি, কিন্তু মনে রাখতে হবে সেই কর্মটা শুভ হলেও যদি সেটা কৃষ্ণ ভক্তিতে হেল্প না করে বা কৃষ্ণ ভক্তি প্রতি বাধা সৃষ্টি করে, তাহলে সেই কর্মটাও কি অজ্ঞানতার কর্ম। অজ্ঞানতা তমোগুণ থেকে কর্ম। তাহলে এখানে যে কর্মের কথা বলা হচ্ছে শুভ বা অশুভ, দুটাই, দুটা কর্মই কি জাগতিক স্তরের কর্মের কথা বলা হচ্ছে। জাগতিক স্তরে এই জড় জগতে সাধারণত সবাই সেটা নিয়েই বিচলিত থাকে যে কোনটা ধার্মিক কাজ, কোনটা অধার্মিক কাজ, কোনটা পুণ্য কর্ম, কোনটা পাপ কর্ম। কিন্তু কোনটা কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে কর্ম, কোনটা নয়, সেই দিকে কিন্তু কেউ খেয়াল রাখে না। তাই ধর্ম অধর্ম, তারপর কি পাপ কর্ম পুণ্য কর্ম, সেটা নিয়েই সবাই মাথা ঘামায়। কেউ কেউ মাথা ঘামায় না যেটা কৃষ্ণের প্রীতি সাধনের জন্য করা হচ্ছে, এটা করলে কি কৃষ্ণ মানে খুশি হবে নাকি হবে না। হ্যাঁ, তো কারো কোনো এই কৃষ্ণবিহীন সকল জাগতিক কর্মই তখন কি বলা হচ্ছে, শুভ বা অশুভ যাই হোক, সকলই হচ্ছে কৃষ্ণ ভক্তির বাধার সৃষ্টি করে। হ্যাঁ, যেমন একটা ট্রেনে কেউ এসি এসি বগি ভাড়া করেছে, রাইট? এসি এসি বগি ভাড়া করেছে, আবার কেউ নন এসিটাও করতে পারে, কিন্তু পৌঁছাবে তো একই জায়গায়, রাইট? জেলে বন্দি দুইজন, কেউ আছে সোনার শেকলে, কেউ আছে লোহার শেকলে, কিন্তু দুইজনেই তো বন্দি। তার মানে এই জড় জগতে শুভ কর্ম করো আর যাই করো, অশুভ কর্ম যাই করো, কিন্তু সেটা যদি কৃষ্ণ ভক্তির অনুকূলে না হয়, তাহলে শুভ কর্ম করেও তোমার কোনো লাভ নাই। তোমার শুভ কর্ম করেও লাভ নেই। সুতরাং শুভ কর্মই হোক আর অশুভ কর্মই হোক, সেটা যদি কৃষ্ণ কেন্দ্রিক না হয়, তাহলে সেটা হবে কি অজ্ঞানতা। এই হচ্ছে, এটা হলো দ্বিতীয় স্তরের অজ্ঞানতা। কারণ যে এখন বলতে পারেন মাতাজি, তাহলে শুভ কর্ম আমি করছি, তাহলে আমার কোনো উপকার হবে না? আপনি বলছেন শুভ কর্ম করছি, তাও সেটা অজ্ঞানতা। তার মানে শুভ কর্ম করলে কি আমাদের ভালো হবে না? হবে ভালো, কিন্তু কি হবে, সেই কর্মফল ভোগ করতে আবার আসতে হবে। ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, তো সেটা হলো কি, তাহলে উপায় কি, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের সাথে যুক্ত হওয়া, কৃষ্ণ কেন্দ্রিক কর্ম করা, এবং সেটা শুধুমাত্র সম্ভব নিত্যানন্দ এবং কি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ফলে। ঠিক আছে? যাহার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করি করে তত্ত্বেরও প্রকাশ। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপার ফলেই এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় এবং সত্যের প্রকাশ হয়। কি সত্য, কি সত্যের প্রকাশ হয়, সেটা পরবর্তী শ্লোকে বলছে। তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। পরম তত্ত্ববস্তু হচ্ছে কি শ্রীকৃষ্ণ, এবং সেই শ্রীকৃষ্ণের প্রতি বিশুদ্ধ প্রেম জনিত ভক্তি লাভ হয় তার দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে। আর এই নাম সংকীর্তন হচ্ছে সমস্ত আনন্দের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ। হ্যাঁ, তাহলে তত্ত্ববস্তুকে, কি করবেন কতদিন? পরম সত্যকে ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ, এবং সেই তত্ত্ববস্তু লাভ হবে কি করে বলছে, শ্রীকৃষ্ণের ভক্তি, কৃষ্ণ ভক্তির মাধ্যমে, প্রেম ও ভক্তির মাধ্যমে। এবং সেই প্রেম ও ভক্তি কেমন করে করা যাবে, কি নাম নাম সংকীর্তন। নাম সংকীর্তনের মাধ্যমে। সংকীর্তন। হ্যাঁ, নাম সংকীর্তনের মাধ্যমে। তাহলে বোঝা গেল, প্রথমে আমার টার্গেট, আমি বুঝতে পারলাম আমার কি লাভ করতে হবে, কি লাভ করতে হবে, কৃষ্ণ, কৃষ্ণ লাভ করতে তত্ত্ববস্তু হবে। কৃষ্ণ। এবং কৃষ্ণ লাভ করতে গেলে আমার কি করতে হবে, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি ভক্তি লাভ প্রেম করতে ভক্তি হয় করতে হবে। এবং সেই প্রেম ভক্তি আমি কিভাবে করব, নাম নাম সংকীর্তনের মাধ্যমে। সংকীর্তনের মাধ্যমে। বুঝতে পারছেন কানেকশনটা, রাইট? কেননা এর নাম সংকীর্তন হচ্ছে কি
গোলকের প্রেমধন। গোলকের প্রেমধন, যেখানে স্বয়ং ভগবান অবস্থান করে। সেই প্রেমধন আমাদের জন্য কে নিয়ে এসেছে? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। এবং সেই প্রেমধন নিয়ে এসেছে চৈতন্য মহাপ্রভু, এবং সেই প্রেমধন অকাতরে বিলিয়েছে কে? নিত্যানন্দ নিত্য প্রভু। আনন্দ প্রভু। তাই বলা হচ্ছে যে এই অন্ধকার দূর করতে গেলে একমাত্র কি চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দের প্রভুর আশীর্বাদ ছাড়া, হ্যাঁ, সম্ভব। সম্ভব হবে না। তারপরে বলছে, সূর্যচন্দ্র বাহিরের তমসে বিনাশে, বহির্বস্ত ঘটপট আদিশে প্রকাশে। সূর্য ও চন্দ্র জড়জগতের অন্ধকার বিনাশ করে বিশেষ করে ঘটপট আদি ঘটপট আদি সমস্ত সমস্ত বহির্বস্তু প্রকাশ করে। ঠিক আছে? তো সেই আলো কি করে? অন্ধকার নাশ করে, এবং সেই আলোতে আমরা প্রকৃত বস্তু দেখতে পাই। এটা আমরা আলোচনা করেছিলাম, রাইট? হ্যাঁ, সে আলোতে কি আমরা প্রকৃত বস্তুর স্বরূপ দেখতে পাই। সে প্রকৃত বস্তু কি? আমাদের স্বরূপটা কি? আমরা যে শ্রী আত্মা, নিত্যদাস আত্মা। আমরা যে আমাদের যে পরিচয় কৃষ্ণের নিত্যদাস, সেটা আমরা দেখতে পাই। তখন আমরা দেখতে পাই আমরা কোথায় বন্দী হয়ে আছি। আমরা এই যে সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীরের আবরণে ঢাকা বন্দী পড়ে হয়ে আছি। আছি। যেটা এই শ্লোকে বলছে, জড় বস্তুকে ঘটপটের মতো দেখা যায়। ঘটপট জিনিসের মতো, মানে উদাহরণ দিয়ে বলছে ঘটপটের মতো তখন স্পষ্টভাবে দেখা যায়। এবং তখন এখন তারা কিভাবে এই অন্ধকার দূর করতে সাহায্য করে? এই চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, আমরা যেটা শিখলাম যে তারা আমাদের এই অজ্ঞানতার অন্ধকার দূর করতে সাহায্য করে। কি করে? সেটা হচ্ছে কি পরবর্তী শ্লোকে আছে, যেটা নাকি আহ উম, পরবর্তী শ্লোকগুলোতে বলা হবে যে ইসেতে আহ এই শ্লোক নাম্বার 2, শ্লোক নাম্বার 2 এর ব্যাখ্যাটা আমরা পড়ছি। শ্লোক 2 এবং 84-তে বলা হয়েছে কি যে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে কি বলা হয়েছে? মঙ্গল প্রদাতা। আরেকটা শব্দ ছিল সান্দ, মনে আছে কারণ? সেখানে আমরা ব্যাখ্যা করেছিলাম চিত্রাও, মানে আশ্চর্যজনক। তাদের আবির্ভাবটা ছিল আশ্চর্যজনক, কেননা চন্দ্র এবং সূর্য কি করে একসাথে উদিত হয়। তারপর আরেকটা শব্দ ছিল সেই শ্লোকে সান্দ, তারা হচ্ছে মঙ্গল মঙ্গল প্রদাতা। প্রদানকারী। তারপর পড়েছিলাম তমানুদ, তারা অন্ধকারে অন্ধকার দূর করে। অন্ধকার দূর করে। হ্যাঁ, তাহলে এতক্ষণ আমরা তমানুদ সম্বন্ধে জানলাম কি করে তারা করে। তারপর আমরা এখন দেখছি কি করে মঙ্গল প্রদাতা, কি সান্দ। হ্যাঁ, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করানো সাক্ষাৎকার। কিভাবে এখন দেখেন তারা আহ মঙ্গল প্রদাতা কিভাবে আমাদের জন্য মঙ্গল বয়ে আনে কি করে, এবং তারা কিভাবে সেই মঙ্গলময় মানে আমাদেরকে মঙ্গল প্রদান করে আমাদেরকে অজ্ঞানতার অন্ধকার থেকে দূর মানে রক্ষা করে। এই দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু হৃদয়ের অন্ধকার দূরীভূত করেন, এবং এভাবেই তারা দুই রকমের ভাগবত, শাস্ত্র ভাগবত এবং ভক্ত ভাগবতের সঙ্গে জীবের সাক্ষাৎ করান। তারা দুই ভাই এই দুই ধরনের ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করান। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। এক ভাগবত হচ্ছেন মহান শাস্ত্র শ্রীমদ্ ভাগবত, এবং অন্যজন হচ্ছেন ভক্তিরসে মগ্ন ভগবানের শুদ্ধ ভক্ত। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তিরস, তাদের হৃদয়ে তার প্রেমে হয় বশ। এই দুই ভাগবতের দ্বারা ভগবানের জীবের হৃদয়ে ভক্তিরস দান করেন চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, এবং এভাবেই তারা ভক্তের হৃদয়ে বিরাজমান ভগবান তার প্রেমে বশীভূত হন। ঠিক আছে? তাহলে এখান থেকে এই 3টা শ্লোক পরপর বলা হয়েছে। মানে 4টা শ্লোক কাদের কথা বলা হচ্ছে?
ভক্ত ভাগবত এবং শাস্ত্র ভাগবত। হ্যাঁ, শাস্ত্র ভাগবত আমরা যখন ভাগবতম পড়ি তখন আমরা মঙ্গলাচরণে কি করি? নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। হ্যাঁ, নিত্যম ভাগবত, নিয়মিত শ্রীমদ্ ভাগবত পাঠ করলে, শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। এই শ্লোকের মধ্যে মেইন পয়েন্ট কোনটা? নিত্যম ভাগবত সেবয়া, মানে নিত্য নিত্য সকল সময় ভাগবতের সেবা করতে হবে। এখানে ভাগবতের সেবা মানে কি? ভগবানের সময় ভাগবতের সেবা মানে কি? ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত বা গ্রন্থ ভক্ত ভাগবত ভাগবতের সেবা এবং গ্রন্থ ভাগবত অধ্যয়ন। ঠিক আছে? আত্মোপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হৃদয়ের সমস্ত অশুভ অশুভ প্রবৃত্তিগুলি নির্মূল করার উপায় এখানে বর্ণনা করা হয়েছে। এই উপায়টি হচ্ছে ভাগবতের সঙ্গ করা। দুই রকমের ভাগবত রয়েছে, গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত। ব্যক্তিগত এই উভয় ভাগবতী হচ্ছেন ভবরোগ ব্যক্তিগত নিরাময়ের উপযুক্ত উপায়। ভক্ত তাতে উভয়ের অথবা একজনের শরণাগত হলেই সব রকমের প্রতিবন্ধক বিদূরিত হয়। ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের মতোই মঙ্গলপ্রদ, কেননা ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারে বলা হচ্ছে। কেন ভক্ত ভাগবত একই রকম? কারণ ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারে তার জীবনকে পরিচালিত করেন এবং গ্রন্থ ভাগবত পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্ত ভাগবতদের তথ্যে পূর্ণ। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতে অভেদ সম্বন্ধ রয়েছে। তার মানে কি? গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ গ্রন্থ ভাগবতে যা রয়েছে ভক্ত ভাগবত সেটা তার জীবনে সম্পূর্ণরূপে পালন করেন। এই ভক্ত ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি। তাই ভক্ত ভাগবতের সন্তুষ্টি বিধানের ফলেই গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয়। ভক্ত ভাগবতের সন্তুষ্টি বিধানের দ্বারা গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয়। ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবতের সেবা করার ফলে কিভাবে ধীরে ধীরে ভগবত ভক্তি পথে উন্নতি লাভ করা যায় তা যুক্তি দিয়ে বিচার করা যায় না। তাহলে এই শ্লোকে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর আবির্ভাবের আরেকটি কারণ বর্ণিত হলো। কি? যে তারা ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা সংবরণ করেছিলেন ঠিক তখনই অন্ধকারাচ্ছন্ন কৃষ্ণ হচ্ছে কি? কৃষ্ণ সূর্য। কৃষ্ণ হচ্ছে কি? সূর্যের মতো। এখন সেই সূর্য যখন অস্তমিত গেল, কৃষ্ণ যখন অন্তর্ধান হলেন তখন কি হলো? সমস্ত কিছু অন্ধকারে ঢেকে গেল, অন্ধকারে ঢেকে গেল। ঠিক তখনই এই শ্রীমদ্ ভাগবতম নামক সূর্যের উদয় হয়। উদয় হলো। বলে কি? পুনার্ক। হ্যাঁ, যে এই শ্রীমদ্ ভাগবতের সূর্য তখন উদিত হলো। হ্যাঁ, সুতরাং কলিযুগে সত্য জানার একমাত্র উপায় হচ্ছে কি? শ্রীমদ্ ভাগবত। ভাগবতমের হ্যাঁ, পাঠ তারা আবির্ভূত হয়েছিলেন এই শ্রীমদ্ ভাগবতম সবার কাছে বিলিয়ে দেওয়ার জন্য, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। কিন্তু এই গ্রন্থ ভাগবত, হ্যাঁ, গ্রন্থ অবতার, একে বুঝতে হলে কার কাছে বুঝতে হবে? ব্যক্তি ভাগবতের কাছে, ভক্ত ভাগবতের ভক্ত কাছে গিয়ে ভাগবত বুঝতে হবে। হ্যাঁ, কারণ শুদ্ধ ভক্তের কাছে গিয়ে বুঝতে হবে, যিনি হলেন ভক্ত ভাগবত। এটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন? তাদ বিদ্ধি পরিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া উপদেশান্তি তে জ্ঞানা জ্ঞানীনা সত্তা দর্শিনা। তার কাছে গিয়ে শিখো, ভগবান বলছেন তার কাছে গিয়ে শিখো, কেননা
জ্ঞানিনাস্তাত্তা দর্শিনা, তিনি পরম সত্যকে জানেন, সে পরম সত্যকে দেখেছেন, দর্শিনা, তাই তিনি পরম সত্যের জ্ঞান তোমাকে দিতে পারবে। দিতে পারবে। হ্যাঁ, তো এইভাবে কেউ যখন ভগবত এরকম ভগবতের সেবা করে, এখন তার কাছ থেকে জ্ঞান পেতে গেলে কি করতে হবে? তাকে সেবা করতে হবে, তাকে সেবা করতে সেবা হবে। করতে হবে, তাকে তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে, এবং তখনই কি হবে? সে জ্ঞান প্রদান করবে, এবং সেই জ্ঞান যখন লাভ করা যাবে তখন কি হবে? আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর দূর। হবে। এবং এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু আমাদের সেই অজ্ঞানতার অন্ধকার দূর করেছেন। সেটাকে কি বলে? তমা মহানুদো। তমানুদৌ। মনে থাকবে? হ্যাঁ, এটা হচ্ছে ভার্স নাম্বার সেকেন্ড, দ্বিতীয় নাম্বার ভার্স, এবং 84 নম্বর ভার্সে একই রকমের শ্লোকই আছে। হুম। তারপরে বলা হচ্ছে যে সান্ধ্য, সান্ধ্য মানে কি? তারা হচ্ছে মঙ্গল মঙ্গল প্রদাতা, প্রদাতা। মঙ্গল প্রদাতা। তো দুটি জিনিস ব্যাখ্যা করা হলো, কি কি? তমানুদ, রমানুদো সান্ধ্য। একটা কি? সান্ধ্য। সান্ধ্য। এখানে সবাই চুপ করে আছে, কাউকে জিজ্ঞেস করি, তমানুদ মানে কি? তমানুদ মানে কি? তাপসী মাতাজি? হরে কৃষ্ণ মাতাজি। হ্যালো। তমানুদ মানে কি? দুইটি জিনিস আমরা ব্যাখ্যা করলাম, তমানুদ আর হচ্ছে কি সান্ধ্য। তমানুদ কি ব্যাখ্যা করলাম? অন্ধকার দূরীভূত করে। অন্ধকার, অন্ধকার দূর করাই। হ্যাঁ। আর সান্ধ্য মানে হচ্ছে মঙ্গল প্রদাতা। মঙ্গল প্রদাতা। সবাই পার্টিসিপেট করেন, খালি দুই একজনই বলেন। শুনতে বুঝাতে, আমি যখন বুঝাচ্ছি বুঝতে কষ্ট হয়, বোঝা যায় না? হুম, বোঝা যায়। হ্যাঁ, তাহলে উত্তর দিতে হবে তো, না? আচ্ছা, আচ্ছা। এখন পরবর্তী শ্লোকে আমরা যাই, 101 নম্বর শ্লোকে। এক অদ্ভুত সমকালে দোহারো প্রকাশ, আর অদ্ভুত চিত্ত গুহারতম করে নাশ। এই যে অদ্ভুত কথাটা বলছে, সেই শ্লোকে আরেকটা কি শব্দ ছিল? চিত্রাও, আশ্চর্যজনক। চিত্রাও, হ্যাঁ, আশ্চর্যজনক। এই দুই ভাই, এই দুই ভাই একই সময়ে প্রকাশিত হন, তা পরম আশ্চর্যজনক। এবং তারা যে হৃদয়ের গভীরতম প্রদেশের অন্ধকার অজ্ঞান অন্ধকার দূর করে তত্ত্বজ্ঞানের আলোকে হৃদয়কে উদ্ভাসিত করে, তাও আশ্চর্যজনক। তার মানে দুইটা কাজ করছে, কি? অজ্ঞানতার অন্ধকার দূর করছে এবং জ্ঞানের আলো প্রদান করছে। প্রকাশ করছে, এবং প্রকাশ তারা যে করছে। কাজগুলো করছে তাও আশ্চর্যজনক। তাহলে এই যে 104 নম্বর শ্লোক পর্যন্ত, যে আমরা যে 2 নম্বর শ্লোকের ব্যাখ্যা এখনো পড়ছি, মনে আছে? 2 নম্বর শ্লোকের ব্যাখ্যা এখনো পড়ছি, এটা 104 পর্যন্ত বলা হবে। দেখি, আমরা পড়ি। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতের ভাগ্যে করে করিলা উদয়। এই দুই সূর্য ও চন্দ্র জগতের মানুষের প্রতি অত্যন্ত সদয়, সকলের মঙ্গলের জন্য তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছে। এখন চ্যাপ্টারটা ক্লোজ হবে। কৃষ্ণদাস কবিরাজ আর কি সামারাইজ করছেন, কি কি বলছেন তিনি। তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছে, বিখ্যাত সেন রাজবংশের প্রাচীন রাজধানী গৌড়দেশ বা গৌড় ছিল বর্তমান মালদহ জেলার অন্তর্গত। পরবর্তীকালে এই রাজধানী স্থানান্তরিত করা হয় গঙ্গার তটে নবদ্বীপের কেন্দ্রীয় দ্বীপ মায়াপুরে, যা সে সময় গৌরপুর নামে পরিচিত ছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু এই মায়াপুরে আবির্ভূত হন, এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু বীরভূম থেকে এসে সেখানে তার সঙ্গে মিলিত হন। তারা গৌড় দেশের পূর্ব দিগন্তে উদিত হয়েছিলেন কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করার জন্য। এই প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে সূর্য ও চন্দ্র যেমন ধীরে ধীরে পশ্চিম অভিমুখে গমন করে, তেমনি 500 বছর পূর্বে তাদের প্রবর্তিত এই আন্দোলন তাদের কৃপায় ক্রমে ক্রমে পাশ্চাত্য জগতে প্রচারিত হবে।
শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভু বদ্ধ জীবের 5টি অজ্ঞানতা দূর করেন। মহাভারতের উদ্যোগ পর্বে 43 অধ্যায়ে এই 5 প্রকার অজ্ঞানতার কথা বর্ণনা করা হয়েছে। 5 প্রকারের অজ্ঞানতা কি কি? সেগুলি হচ্ছে: 1, দেহকে নিজের স্বরূপ মনে মনে করা। আমি যদি মনে করি এই দেহটাই হচ্ছে আমি, এটা হচ্ছে 1 নম্বর অজ্ঞানতা। 2 নম্বর অজ্ঞানতা হচ্ছে জড় ইন্দ্রিয় সুখ ভোগকে আনন্দ লাভের উপায় বলে মনে করা। হ্যাঁ, আমরা একটু আগে পড়লাম শুভাশুভ কর্ম, রাইট। 3 নম্বর হচ্ছে জড় জাগতিক আসক্তি জনিত উৎকণ্ঠা। পড়েছিলাম আমরা হৃদতাপ, উৎকণ্ঠা। সকল সময় আমাদের হৃদয়ে কি থাকে? উৎকণ্ঠা, উদ্বেগ, রাইট। এবং সেটা কি উপশমানি, এটা কি আমরা ভাগবতমে পড়েছি না এখানে পড়েছি? হৃদতাপ, হৃদতাপ উপশমানি। হ্যাঁ, তারপর 4 নাম্বার হচ্ছে শোক করা। কালকে আমরা ক্লাসে পড়েছিলাম শ্রীমদ্ ভাগবতে অর্জুন যেটা শোক থেকে বের হলো। হ্যাঁ, অজ্ঞানতার অন্ধকারে থাকলে মানুষ শোক করে। পরম তত্ত্বেরও অতীত কিছু আছে বলে মনে করা, যে হুম? কৃষ্ণের উপরেও কিছু, কি কৃষ্ণের উপরেও কিছু আছে এইরকম বলে মনে করাটা হচ্ছে অজ্ঞানতা। কেননা কৃষ্ণ হচ্ছে কি সর্বকারণের কারণ। কারণম। তাহলে কি 5টা কি কি অজ্ঞানতা? ফার্স্ট হচ্ছে কি নিজের দেহকে, এই জড় দেহকে নিজের স্বরূপ বলে স্বরূপ মনে বলে করা। মনে করা। 2 নাম্বার হচ্ছে ইন্দ্রিয় জড় সুখ ইন্দ্রিয় ভোগকে আনন্দ আনন্দ লাভের লাভের উপায় বলে উপায় মনে মনে করা। করা। 3 হচ্ছে জড় জাগতিক আসক্তিজনিত উৎকণ্ঠা। উৎকণ্ঠাটাকে কেন অজ্ঞানতা বলা হচ্ছে? আমাদের আসক্তি জীবনে তো চিন্তা থাকবে, রাইট, কিন্তু এই চিন্তা থাকাটাকে অজ্ঞানতা বলা হচ্ছে কেন? দেহকে হ্যাঁ, মনটা সবসময়, আমাদের মন সবসময় বিচলিত থাকে, কি হয় না হয়। সেটা কেন অজ্ঞানতা বলছে? কেন এটা অজ্ঞানতা? ভগবানের প্রতি একাগ্রতা না। অজ্ঞানতা মানে হচ্ছে জ্ঞান মানেটা কি? যে কৃষ্ণের সবকিছু কন্ট্রোল করছে, হুম, তার ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। এইটা যখন আমরা বুঝতে পারি না তখন কি হয়? উৎকণ্ঠা। অজ্ঞানতা। অজ্ঞানতা হয়, আর যখন আমরা এটা বুঝতে পারি না তখনই আমাদের কি মনের মধ্যে আসে? কি হবে কি উৎকণ্ঠা, হবে, রাইট। হ্যাঁ, এই জন্য উৎকণ্ঠাটাকে কি বলা হচ্ছে? অজ্ঞানতা। আসক্তির জন্য অজ্ঞানতা। তারপর হচ্ছে শোক। শোক যেটা নাকি ভগবত গীতায় বলেছেন কি ব্রহ্মভূতা প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি। কাঙ্ক্ষতি। হ্যাঁ, সেই সেই স্তরে যেতে হবে যেখানে গেলে গেলে কি হবে না? শোকও আসবে না, আনন্দ আসবে না। হ্যাঁ, সেই লেভেলে না যাওয়া পর্যন্ত আমরা যেটা শোক করি আমাদের জীবনে কি হলো কি হলো, সেটা হচ্ছে কি অজ্ঞানতা। এবং আরেকটা কি লাস্টেরটা, পরম তত্ত্বেরও অতীত। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণেরও উপরে কিছু আছে। অনেকে বলে এটা যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে এসে লীলা করেছে আমাদের মতো মানুষের মতো দেখতে। হ্যাঁ, আমরা তো সেগুলা বুঝতে পারি, শুনতে পারি ভগবানের লীলা কি। হ্যাঁ, কিন্তু ব্রহ্মজ্যোতি তো বিশাল, তাকে বোঝাই যায় না। তার মানে কৃষ্ণ হচ্ছে, ব্রহ্মজ্যোতি হচ্ছে কৃষ্ণেরও উপরে। এই ধারণা কি ঠিক? না, এই ধারণা ঠিক? না, না, হ্যাঁ, তাহলে ব্রহ্মজ্যোতি কি, ব্রহ্মজ্যোতির কি বলে আন্ডারস্ট্যান্ডিং, যেটা ব্রহ্মজ্যোতিকে বুঝা, সেটা কি কৃষ্ণের উপরে না নিচে? কৃষ্ণের করে নিচে। হ্যাঁ, নিচে। তাহলে কি মনে আছে সেটা? ব্রহ্মজ্যোতি রিয়েলাইজেশন, তারপর পরমাত্মা, পরমাত্মা ভগবান। তারপর ভগবান। ভগবান হ্যাঁ, তো এই হচ্ছে, জ্ঞান এটা মনে রাখবেন, পরিষ্কার। এই যে 5 প্রকারের অজ্ঞানতা। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এই 5 প্রকার অজ্ঞানতাকে দূরীভূত করে। আমরা যা কিছু দেখি অথবা যে সমস্ত অভিজ্ঞতা লাভ করি এ সবই হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির প্রদর্শন বলে জানতে হবে। সবকিছুই শ্রীকৃষ্ণের প্রকাশ। সেই 2 প্রভুর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সেই 2 প্রভু কে কে?
বলেন তাপসী মাতাজি। কেউ বলবেন না। তাপসী মাতাজি বলেন। এখানে বলছে দুই প্রভুর চরণ বন্ধন। এই দুই প্রভু কে কে? নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ, গৌরাঙ্গ মাতা। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু। হ্যাঁ, সেই দুই প্রভুর চরণ বন্দন করি। আমরা সেই দুই প্রভুর চরণ, শ্রীচরণ কমলের বন্দনা করি। তার ফলে পারমার্থিক তত্ত্ব উপলব্ধির পথে সমস্ত বিঘ্ন দূর হয় এবং সকল অভীষ্ট পূর্ণ হয়। তার মানে কৃষ্ণের কাছে সরাসরি যাওয়া যাবে? না হুম, মাতা। হুম। কৃষ্ণ কৃষ্ণ, খালি মন্দিরে গেলাম আর কোনো কিছু দেখলাম না, শুধুমাত্র কৃষ্ণ করলাম। কৃষ্ণর কাছে সরাসরি যাওয়া যাবে? কৃষ্ণর না, কাছে যেতে গেলে চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে যেতে হবে। চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে গেলে নিত্যানন্দ নিত্যানন্দ প্রভুর প্রভু। মাধ্যম দিয়ে যেতে হবে। নিত্যানন্দ হুম, প্রভুর কাছে যেতে গেলে কি করতে হবে? গুরুদেবের আশ্রয় নিতে হবে। গুরুদেবের গুরুদেব তো শরণে। আরো পরে, স্বরগোস্বামী, হুম, স্বরগোস্বামীর মাধ্যমে যেতে হবে। তারপর হচ্ছে শুদ্ধ ভক্তরা আছে, যারা হচ্ছে গুরুদেব। হ্যাঁ, ধীরে ধীরে যেতে হবে। হ্যাঁ, লাফিয়ে, ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে যাওয়া যাবে না। যাবে। এর জন্যই শিল প্রভুপাদ আমাদের যে বৈষ্ণব, আমরা যারা গৌড়ীয় মাধব গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়, কি করি? আমরা পরম্পরা ফলো করি। পরম্পরার মাধ্যম দিয়ে যেতে হবে। তাহলে এটা কি বলছে? সেই দুই প্রভুর সকল বিঘ্ন নাশ করে অভীষ্ট পূরণ করে। হ্যাঁ, এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন। তৃতীয় শ্লোকের অর্থ শুনো সর্বজন। এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তৃতীয় 3 নাম্বার শ্লোকের ব্যাখ্যা শুরু করবে। আমি এই দুই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছি। এখন আপনারা দয়া করে তৃতীয় শ্লোকের অর্থ মনোযোগ সহকারে শ্রবণ করুন। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারেরও ডরে, বিস্তারে না বর্ণি সারার্থ কহি অল্পাক্ষরে। মানে তিনি এখন বলছেন যে গ্রন্থ বিস্তার মানে কি, এই বইটা অনেক বড় হয়ে যাবে আমি যদি আরো ব্যাখ্যা করি। গ্রন্থ বিস্তারের ভয়ে আমি বিস্তারিতভাবে বর্ণনা না করে যথাসাধ্য সংক্ষেপে তার সারার্থ বর্ণনা করব। মিতঞ্চ সারন্ত বচ হি বাগ্মিতা ইতি। মূল সত্য যদি সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকেই যথার্থ বাগ্মিতা বলে। বাগ্মিতা মানে কি? বাকপটুতা, সুন্দর করে কথা বলে। বলে না যে আহ ওরা সুইট বাগ্মিতা। অ্যান্ড স্মল, বলে না যে অল্প কথার মধ্য দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করেছে। হ্যাঁ, অথবা 1 ঘন্টা 2 ঘন্টা আমরা ক্লাস শুনলাম, ক্লাসের শেষে মনে হলো যে কিছুই তো বেশি শিখলাম না, রাইট? আর অনেক সময় মহারাজদের ক্লাস যে আমরা শুনি, আধা ঘন্টার ক্লাস দেয় কিন্তু প্রচুর ইনফরমেশন থাকে, যে মনে হয় যে অনেক কিছু বুঝেছি। তো সেটাই বলছে যে মূল সত্য যেটা আমাদের জানতে হবে যদি সংক্ষেপে ব্যক্ত করা হয়, সংক্ষেপে সুন্দর করে, হ্যাঁ, স্মল অ্যান্ড সুইট, অথবা কি মানে স্মল না, শর্ট অ্যান্ড সুইট, হ্যাঁ মাতাজি, শর্ট অ্যান্ড সুইট। হ্যাঁ, সংক্ষেপে ব্যক্ত করা যায় তাহলে তাকে যথার্থ বাগ্মিতা বলা হয়। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞান আদি দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। কেবলমাত্র বিনীত ভাবে তা শ্রবণ করলেই অজ্ঞানত জনিত হৃদয়ের সমস্ত দোষ খণ্ডন হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি গভীর অনুরাগ লাভ হয়। এটি হচ্ছে শান্তি লাভের প্রকৃষ্ট পন্থা। গুরুত্বপূর্ণ কি? শ্রবণ করতে হবে, কিন্তু সেটা কিভাবে? বিনীতভাবে, বিনীতভাবে শ্রবণ করতে হবে। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রস তত্ত্ব। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু তত্ত্ব সার। যদি ধৈর্য সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা, শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা এবং তাদের ভক্ত ভক্তি নাম যশ এবং তাদের প্রেমময়ী সম্পর্কের মাহাত্ম্য শ্রবণ করা হয়,
তাহলে সমস্ত তত্ত্ববস্তুর সার বিষয় হৃদয়ঙ্গম করা যায়। তাই আমি যুক্তি ও বিচারপূর্বক এই সমস্ত বিষয় শ্রী চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছি। দেখেন এখানে ভক্তদের কত মহিমা, ভক্তদের কথাও বলা হয়েছে। যে ভক্ত মানে কি, এখানে যে অদ্বৈত আচার্য তিনিও তো হচ্ছে বিষ্ণু তত্ত্বের মধ্যে পড়ে, রাইট? তো চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভুর মহিমা এবং তাদের ভক্তদেরও মহিমা বর্ণনা করা হয়েছে, কারণ সেগুলো শ্রবণের ফলে আমাদের কি হবে, কৃষ্ণ ভক্তি লাভ হবে। জাগরিত হবে, কৃষ্ণ ভক্তি আরো বিকাশ হবে। শ্রীরূপ শ্রীরূপ রঘুনাথ পদে যার আর, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এখানে চ্যাপ্টারের ক্লোজ করছে কৃষ্ণদাস কবিরাজ কাকে, শ্রী রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ গোস্বামী দাস, রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। হ্যাঁ, গোস্বামী তার যে তাদের শ্রীচরণে প্রণাম নিবেদন করে তিনি এই চ্যাপ্টারে ক্লোজ করলেন। ইতি গুরবাদি বন্দন মঙ্গলাচরণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার প্রথম পরিচ্ছেদে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। সমাপ্ত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি যায়। আর আমরা নেক্সট ক্লাস থেকে দ্বিতীয় অধ্যায় শুরু করব, ঠিক আছে, যেখানে নাকি 3 নাম্বার শ্লোকের ব্যাখ্যা করা হবে। ঠিক আছে, আপনাদের একটা হোমওয়ার্ক, 3 নাম্বার শ্লোকটা বের করে সেটা পড়বেন এবং সেটা সম্বন্ধে লিখবেন এখানে কি কি লেখা আছে। ঠিক আছে, আবার নেক্সট উইকে আমি যে কোনো একজনকে বলবো ব্যাখ্যা করতে যে 3 নম্বর শ্লোকে কি বলা হয়েছে। আমরা 3 নম্বর শ্লোক পড়ে এসেছি, রাইট? 3 নম্বর শ্লোক অলরেডি ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, সেটা বের করে পড়বেন এবং লিখবেন একটা ছোট প্যারাগ্রাফের মতো। সবাই লিখবেন, আমি যে কোনো একজনকে বলবো একটু ব্যাখ্যা করেন। তারপর আমরা সেই অধ্যায়ে কি কি ব্যাখ্যা করা হয়েছে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? আমার একটা কর্ম যে বললেন না, 3টে কর্ম, হ্যাঁ, একটা হলো কর্মে অধিকার নেই আমাদের কোনো হ্যাঁ, কর্ম, তার আর কর্মফলের আশা করব না, তাই তো? হুম, আর কর্ম আমাদের করতেই হবে, কর্ম না করে আমরা হুম, থাকতে পারবো, এই হুম, 3টে। হ্যাঁ, মানে সেখানে ভগবান বলছেন কর্ম তোমাকে করতে হবে। হুম। ঠিক আছে, এই হলো একটা পয়েন্ট বলেছে তোমাকে করতে হবে। আর 3টা জিনিস না মানে তুমি করতে পারবে না। কি? 1 নম্বর হচ্ছে, এটা এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, শ্লোকটা তো সবাই জানেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মনে আছে না? সেইখানে এখন মানুষ শুধুমাত্র প্রথম লাইন ধরেই থাকে কর্ম করতে হবে, কিন্তু পরবর্তী 3 লাইনে যে ভগবান বলেছেন সেই 3টা লাইন হচ্ছে গুরুত্বপূর্ণ, যে তোমার কর্ম ফলে কোনো অধিকার নেই। নেই। 2 নাম্বার হচ্ছে কর্ম করার পর যে রেজাল্ট পেলে ভালো বা খারাপ সেটা সেখানেও তোমার আমি কোনো, করেছি সেটা বলা যাবে না। হ্যাঁ, সেটাও তোমার কোনো অধিকার নেই। এখন সবকিছু বললো যে আমি তাহলে কর্ম করব কেন, আমার কর্মফলে আমার কোনো অধিকার নাই, আমি বলতেও পারবো না আমি এই কর্ম করেছি, তাহলে আমি কর্মই করব না। কর্মত্যাগও করা যাবে না। কিন্তু ভগবান বলছে তুমি সেটাও করতে পারবে না, যে তুমি বলতে পারবে না যে তোমার যে আমি কর্ম করব না। কর্ম না করার আসক্তিটাও ত্যাগ করতে হবে। বুঝতে পারছেন মাতাজি? একটা উদাহরণ দিয়ে বলবো তাহলে বুঝতে পারবেন। বলুন। হুম, যেমন ধরেন আমি যে গত সপ্তাহে ভাগবত গীতা ক্লাস হলো আমার ছোট ছোট স্টুডেন্টদের সাথে, ওদেরকে বলেছিলাম এই এক্সাম্পলটা। ধরেন আপনি কাউকে আপনার মন্দিরে কেউ আসলো, আপনি নতুন কেউ আসলো, এখন তাকে আপনি বললেন যে ভগবানের নাম তো আপনি প্রচার করবেনই, রাইট? আমি আগে ঘটনাটা বলি, তারপর আমি ব্যাখ্যা করছি কোনটা কোন পয়েন্ট। হ্যাঁ, তাকে আপনি বললেন, মালা দিলেন, বললেন যে আপনি মালা করা শুরু করেন। ঠিক আছে, তখন সেই লোকটা এখন মালা করতেও পারে বা নাও করতে পারে। ঠিক আছে, ধরেন সে মালা করলো, মালা করা শুরু করলো,
এবং পরবর্তীতে 2-1 সপ্তাহ পরে আবার দেখা হলো, তখন সে বলছে যে মাতাজি আমি এখন 4 মালা করে করি। হ্যাঁ, এখন আপনি তার পরিবর্তে তাকে যখন বলবেন ও ভালো হয়েছে, এরপর থেকে আরো বেশি করে শুরু করবেন। হ্যাঁ, এইটাও করতে পারেন। আবার আপনি বলতেও পারেন অন্য লোকের কাছে গিয়ে, দেখেন এই প্রভুকে আমি বলেছি মালা করতে, আমার কারণে সে মালা করা শুরু করেছে। এটা কম বলতো না। বলতে পারেন না, আমি এই কথাটাও বলছি ওই কথাটাও বলছি। এখন এই ঘটনাটা গেল। হ্যাঁ, এই ঘটনা থেকে আমরা ভগবানের কাছ থেকে কি ইনস্ট্রাকশনটা পাচ্ছি, কি করতে হবে আমাদের, কি করা উচিত কি করা উচিত নয়। করা উচিত যেটা ফার্স্ট, যেটা আপনি করেছেন, ভগবানের নামটা আপনি তার কাছে প্রচার করেছেন, এটা আপনার কর্ম, করতে হবে। বাট তারপর কি বলছে ভগবান দ্বিতীয় লাইনে, হুম, কর্ম ফলে তোমার কোনো আসক্তি থাকবে না। হুম, কি ব্যাপার এটা, যে আপনি তাকে মালা করতে বলেছেন, এখন সে মালা করবে কি করবে না এটা আপনার হাতে নাই, এটা আপনার হাতে নাই। তার মানে সেখানে কোনো আসক্তি নাই। তারপর সেকেন্ড কথা কি বলছে ভগবান, যে কর্মফল হয়ে গেল ভালো বা খারাপ, কিন্তু তুমি বলতে পারবে না যে আমিই করেছি। তার মানে কি, যে মালাটা সে করলো সেটা গিয়ে আপনি কারো কাছে বলতে পারবেন না, দেখো আমি তাকে কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করাচ্ছি। আপনি সেই কারণ নন। কি কারণ, সে যদি মালা করতে শুরু করে, হ্যাঁ, কি কারণে করছে, কৃষ্ণ কৃপাতে। কৃষ্ণের কৃপাতে। আপনি হচ্ছেন একটা কি ইনস্ট্রুমেন্ট উপলক্ষ। কথাটা বলার জন্য। হুম, এখন আমি যদি বলি মাতাজি আপনি বলছেন, আপনি আমাকে বলতে পারেন আমি তাকে এত কিছু বুঝালাম, সে এখন মালা করা শুরু করছে, আমি কি বলতেও পারবো না যে আমি তাকে মালা করতে বলেছি? তাহলে যদি আমাকে বলতেই না দেন, তাহলে আমি আর কাউকে প্রিচিংই করব না। এইটাও করা যাবে না, এটাও করা যাবে না। সেটাই ভগবান লাস্টের লাইনে বলছে, যে কর্ম না করার যে আসক্তি, সেটাকেও তোমাকে ত্যাগ করতে হবে। বেসিক্যালি প্রথম লাইনটা যেটা বলছে ভগবান, কর্ম করতে হবে তোমাকে, আর লাস্টের লাইনটা যে কর্ম না করার আসক্তি ত্যাগ করতে হবে, বেসিক্যালি এই দুইটা লাইনের অর্থ একই। প্রথমটা হচ্ছে পজিটিভ ওয়েতে বলছে, আর লাস্টের লাইনটা নেগেটিভ ওয়েতে বলছে। বুঝতে পেরেছেন মাতাজি? হুম। হুম, এই, আর কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ মাতাজি, ওই যে আপনি যে ব্যাখ্যা করলেন ভক্তির অনুকূলে এবং ভক্তির প্রতিকূলে, হুম, ওই যে শুভ কর্ম যেটা, এটা একটু ব্যাখ্যা করুন মাতাজি। শুভ অশুভ, যেমন ধরো, সরি, যেমন ধরেন যে আপনি ইসেতে সোশ্যাল ওয়ার্ক করছেন, সোশ্যাল ওয়ার্ক করছেন, আপনি ভালো মানুষের ভালোর কাজ করছেন। আমি সোশ্যাল ওয়ার্ক করে মানুষকে হেল্প করছি, হ্যাঁ, সমাজের উন্নতি করছি। অথবা আমি আম, পরিবারের শুভ কাজের জন্য, পরিবারের জন্য ভালো হয় এই জন্য আমি পূজা অর্চনা করছি। এগুলো সবই কিন্তু শুভ কর্ম, হুম, রাইট? কারোর জন্য ভালো কিছু করা সবকিছু কিন্তু শুভ কর্ম। কিন্তু সমস্যাটা হবে তখনই যখন আপনি কৃষ্ণকে বাদ দিয়ে করবেন। তখন সেই শুভ কর্মটাও অজ্ঞানতার অন্ধকার থেকে আসে, যে আমি কৃষ্ণকে বাদ দিয়ে শুভ কর্ম করতে চাচ্ছি, যে আমি কৃষ্ণকেই রাখছি না। কিন্তু সবকিছুর ফল প্রদাতা কে? কৃষ্ণ। কৃষ্ণ। আমি পরিবারের ভালোর জন্য আমি দেব দেবীর পূজা করছি, কিন্তু দেব দেবী আপনাকে যে ফলটা দিবে, সেটা যদি ভগবান স্যাংশন না করে, সে দিতে পারবে না। তার মানে ফল প্রদাতা কে? ভগবান। ভগবান। তাহলে আমি যদি ভগবানকে বাদ দিয়ে ওর কাছে যাই, হ্যাঁ, ওই দেবদেবীর কাছে যাই, তাহলে সেটা অজ্ঞানতার অন্ধকার। এটি হলো শুভ কর্ম, আর অশুভ কর্ম তো অজ্ঞানতার অন্ধকারই। তো শুভ কর্ম অজ্ঞানতার অন্ধকার হয়ে যায় যখন আপনি কৃষ্ণকে বাদ দিয়ে করেন। বুঝেছেন? হুম, হরে কৃষ্ণ। হ্যাঁ। আর ধন্যবাদ মাতাজি। আর কিছু তাপসী মাতাজি প্রশ্ন আছে? যাদের কোনো প্রশ্ন নাই তাদেরকে আমি যখন প্রশ্ন করবো উত্তর দিতে হবে। তার মানে যারা সব কিছু বুঝে তাদের কোনো প্রশ্ন থাকে না, রাইট? প্রশ্ন করতে আমি তো জানি না। হ্যাঁ, কি বলছেন মাতাজি? মাতাজি, প্রশ্ন করতে জানি না, উত্তর দিতে জানি না, খালি শুনতেছি আর কি। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন তো আসার কথা মনে।
পাঁচ প্রকার মাথার অজ্ঞানতা মধ্যে বলছেন, থেকে পাঁচ প্রকার অজ্ঞানতা মাতাজি প্রথম জানি কি একটু ভুল করছি আমি দেখতে মনে হয়। কি বলছেন আবার বলেন, শুনি নাই। পাঁচ প্রকার অজ্ঞানতা যেটা আর কি, পাঁচ প্রথমটা প্রকারের প্রথমটা হচ্ছে নিজের দেহকে নিজের স্বরূপ বলে মনে করা, স্বরূপ এটা মনে হচ্ছে করা। আচ্ছা অজ্ঞানতা। আচ্ছা আমি আমি হচ্ছি, আপনার আপনার নাম সুভদ্রা না, রাইট? হ্যাঁ আপনি হ্যাঁ যদি মাতাজি। মনে করেন যে আমি হচ্ছি সুভদ্রা, আমার মেয়ে হচ্ছে ওই, এ হচ্ছে আমার ছেলে, হ্যাঁ, এই যখন নাকি এই দেহটাকে নিজের স্বরূপ বলে মনে করা হয়, তখন সেটা হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতা। এটা হচ্ছে প্রথম অজ্ঞানতা। কেন দেখেন, এর জন্যই ভাগবত গীতায় ভগবান এই অজ্ঞানতাটাই প্রথম দূর করেছে। প্রথমেই সে আত্মার জ্ঞান দিয়েছে, আত্মা এবং দেহর মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, কেন এটা অজ্ঞানতা বলছে, কেন এটা জ্ঞান বলছে না? কারণ আপনি যখন বুঝতে পারবেন যে আমার এই দেহ, দেহ মানে আমি হচ্ছে এই দেহ, এবং সেই যখন এই আন্ডারস্ট্যান্ডিং আসবে, তখন কি হবে? আপনার মনে হবে যে আমার দেহের মৃত্যু হয়ে গেলে সব শেষ, ব্যাস। হুম, রাইট? কিন্তু যখন আপনার আন্ডারস্ট্যান্ডিং আসবে যে না, আমি হচ্ছে আসলে আমার আত্মা, হ্যাঁ, এবং আমি এই দেহের পর আরেকটা দেহে যাব, এবং এই যাত্রা চলতেই থাকবে যতক্ষণ না আমি কৃষ্ণের কাছে যাব। হুম, হ্যাঁ, এখন কৃষ্ণের কাছে যেতে গেলে কি করতে হবে? তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে আসল জ্ঞান। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এই দেহ, তাহলে তো সেই জ্ঞানটা নাই, তার মানে আপনি হুম। অজ্ঞানতায় আছেন। এর জন্য এটা হচ্ছে প্রথম স্টেপ, প্রথম অজ্ঞানতা। এই অজ্ঞানতা পার হয়ে গেলে পরবর্তী অজ্ঞানতাগুলো দূর করা যাবে ধীরে ধীরে। ঠিক আছে? হ্যাঁ মাতাজি, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে রাখছি। বাংলাদেশের রাত হয়ে গেছে অনেক, 10:30 বাজে, রাইট? দেখা হবে তাহলে নেক্সট উইকে পরবর্তী অধ্যায় নিয়ে। ওয়াঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।